ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুরাদনগরে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনৈতিক মাঠ। একই দিনে জনসভা ডাকা হয়েছে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত দুই দলের কেউই প্রশাসনের কাছে জনসভার অনুমতি চেয়ে লিখিত কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তাই পুরো উপজেলা জুড়েই এখন চোখে পড়ছে বাড়তি উত্তেজনা। জনসভাকে সামনে রেখে উভয়ের পক্ষ থেকেই চালানো হচ্ছে বেশ প্রচারণা। দুদলের নেতারাই বেশ আত্মবিশ্বাসের সাথে বলছেন, জনসভা রূপ নিবে জনসমুদ্রে। সত্যিই কি এমনটা হবে, নাকি নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে পিছিয়ে পড়তে পারে কোনো একটি দল? এই প্রশ্নের সামনেই যেন এখন দাঁড়িয়ে আছে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। আগামী 19 এপ্রিল শনিবার আন্দিকোট ইউনিয়নের হায়দ্রাবাদ শামসুল হক কলেজ মাঠে জনসভার ডাক দিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। অপরদিকে একই দিনে বিএনপির সভাস্থলের পার্শ্ববর্তী আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাই স্কুল মাঠে জনসভার ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বাঙ্গুরাবাজার থানা শাখা। সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মহোদয়ের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। বিএনপির সাথে একই দিনে জাতীয় নাগরিক পার্টির জনসভার ডাক দেওয়ার বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল, তাদেরকে অবশ্যই স্বাগত জানাই। তবে মুরাদনগর উপজেলা বিএনপি তাদেরকে কখনোই প্রতিপক্ষ হিসেবে মনে করে না। নাগরিক পার্টি ধন্যবাদ, তারা পার্টি করছে, দলের নাম দিচ্ছে, পার্টি করছে, তাদেরকে আমরা ধন্যবাদ। তাদের বিরুদ্ধে আমরা না, আমরা তাদের বিরুদ্ধে না। তারা সাংগঠনিক ভাবে গণতান্ত্রিক ভাবে আসুক, তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু আমাদের কোন কাউন্টেবল কোন পার্টি না নাগরিক পার্টি। আমাদের ইনশাল্লাহ যদি আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করতে পারি, আমাদের ভোটের কোনো সমস্যা নাই, এইদিকে আমরা কোনো চিন্তা ভাবনাই করি না। এটা তো প্রশ্নই আসে না। মুরাদনগর আপনার 85 থেকে 90% জনমত বিএনপি এবং দাদা কায়কোবাদের বাইরে কোনো লোক আছে কিনা আমরা তো খুঁজেও পাই না। বিএনপির জনসভার আয়োজনের খরচের উৎস জানতে চাইলে মহিউদ্দিন অঞ্জন আরও বলেন, আমাদের নেতাকর্মীদের ব্যক্তিগত টাকা এবং দলীয় ফান্ড থেকেই এই জনসভার আয়োজন করা হচ্ছে। এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির জনসভার খরচের বিষয়ে অভিযোগ করে বলেন, মুরাদনগরের প্রত্যেকটি জায়গা থেকে এখন চাঁদাবাজি করছে জাতীয় নাগরিক পার্টির লোকজন। টাকা কোত্থেকে দিব, কোত্থেকে টাকা আসবে? 5-6-7 মাস হয়েছে এরা ক্ষমতায় আসছে, টাকাটা কোত্থেকে আসবে? লিগেল ভাবে টাকা কামাই করতে হলে তো অনেক সময়ের ব্যাপার। ওনার বাবা তো এক সময় আওয়ামী লীগ করতো, এখন যা ওনার ছেলে উপদেষ্টা, ওনার এই রেবারের থেকে টাকা নিচ্ছে, তারপরে ড্রেজিং থেকে টাকা নিচ্ছে, বিভিন্ন ভাবে যে দিক দিয়ে সুবিধা এই দিক দিয়ে মানে টাকা হাতে নিচ্ছে। এখন মুরাদনগরে এমন কোন জায়গা নাই যে এখান থেকে সে টাকা নেয় না। আর টাকা দেয় কারণে তার ছেলে উপদেষ্টা, প্রশাসন তার কথাও নেয়, তার তো অনেকটা শক্তি আলাদা হয়ে গেছে। তবে জাতীয় নাগরিক পার্টির লোকজনের চাঁদাবাজির বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে মুরাদনগর উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবাইদুল হক সিদ্দিকী বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে প্রতিটি অনুষ্ঠান করা হচ্ছে। আমাদের যারা নতুন এনসিপিতে জয়েন করতেছে তাদের অর্থায়নে এবং খুবই অল্প খরচে আমরা এই প্রোগ্রামটা করতেছি। তারা মানে উল্টা বলতেছে, কারণ তারা এটা করতেছে, তারা এগুলা করতেছে, এটা মুরাদনগরের জনগণ জানে সবাই। তাদের দলের লোকজনে তাদের দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে তারা যে চাঁদাবাজি করে, তাদের দলের লোকজনে বলতেছে। একই দিনে পাশাপাশি ইউনিয়নে বিএনপি ও এনসিপির জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বাঙ্গুরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দুই দলের পক্ষ থেকে জানিয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমাদের পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে এবং আমরা মাঠে থাকবো। উভয়ের সাথে কথা হয়েছে, কোন ধরনের আইন শৃঙ্খলার অবনতি হবে না বলে উভয় আশ্বস্ত করছে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করানো হয়েছে, উনিও আশ্বস্ত করেছেন ওনার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তবে বিএনপি ও এনসিপির সভাকে কেন্দ্র করে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানালেন ভিন্ন তথ্য। তিনি জানান, জনসভা করার বিষয়ে দুই দলের কারো পক্ষ থেকেই উপজেলা প্রশাসনের কাছে কোনো প্রকার অনুমতি চাওয়া হয়নি। ওনাদের কারোরই লিখিত আবেদন পাইনি এবং জেলা প্রশাসক থেকেও একটা রিপোর্ট চাওয়া হয়, যদি আবেদন করে সে প্রেক্ষিতে রিপোর্ট চাওয়া হয়। ওই রিপোর্টের জন্য কোনো চিঠি ডিসি অফিস থেকেও আমরা পাইনি। অনুমতি না চাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জনসভা বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো সময় আছে, দেখি কথা বলে দেখি।